ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে আইসিসির এই রায়কে পাত্তাই দিলেন না নেতানিয়াহু। এই রায়ের তীব্র বিরোধিতা করে নেতানিয়াহু বলেছেন, এই রায় ইহুদি বিদ্বেষী। এই রায়ের কোনো গুরুত্ব নেই। এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্ট বলেছেন, হেগের আদালতে এই বিচার স্মৃতিতে থেকে যাবে। ইসরায়েল রাষ্ট্র এবং হত্যাকারী হামাস নেতাদের এই রায় একই আসনে বসিয়েছে। এই রায় হামাসের সহিংসতাকে সমর্থন করেছে। তারা যেভাবে শিশুদের হত্যা করেছে, নারীদের নির্যাতন করেছে, বৃদ্ধদের বিছানা থেকে তুলে নিয়ে গেছে, তার সমর্থন পেল এই রায়ে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও ইয়োয়াভ গ্যালেন্টের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত হামাসের বিরুদ্ধেও সরব হয়েছে। হামাসের সেনাপ্রধান হোমামেদ ডেইফ সহ একাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই রায়ের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তিনি এই রায়কে সম্মান জানাবেন। টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ট্রুডোকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে তিনি জানান, আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি সম্মান জানাবেন, কারণ কানাডা আন্তর্জাতিক আইন মানতে দায়বদ্ধ। যুক্তরাজ্যের এক মুখপাত্র জানিয়েছেন, তারাও আন্তর্জাতিক আইন এবং আদালতকে সম্মান করেন। তবে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাজ্য গ্রহণ করছে কিনা তা স্পষ্ট করা হয়নি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর প্রধান জোসেপ বরেল ইইউর ২৭টি দেশের প্রধানকে মনে করিয়ে দিয়েছেন, তারা আন্তর্জাতিক আদালতের রায় মানতে দায়বদ্ধ। আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার পরই এই মন্তব্য করেছেন বরেল। রিফাত আরা ইসলাম, ২১ সংবাদ।